দেখো, কেউ একটা অপরাধ করলে সেই অপরাধের শাস্তি যদি তাকে তাই দেওয়া হয়, তাহলে তার আর তোমার মধ্যে পার্থক্য থাকবে কোথায়? তুমি ওকে ক্ষমা করো আর অন্য কিছু চাও। তোর কথা আমার মন ছুঁয়েছে। বেশ, ওকে আমি ক্ষমা করলাম, কিন্তু বিনিময়ে সবার দলিল ফিরিয়ে দিতে হবে। আমি এখনই সব দিয়ে দিচ্ছি। কবিরাজ মশাই, আমাকে আর গিন্নিকে বাঁচান। আমার আত্মা শান্তি পেয়েছে, আমার আর কোনো আফসোস থাকবে না। তুই এখানে কেন এসেছিস সেটাই শোনা হলো না। আমার গ্রামের সবাই কলেরায় মারা যাচ্ছে, তাই কবিরাজকে নিতে এসেছিলাম। এই নে ওষুধ। এই ওষুধ একবার খেলেই কলেরা সেরে যাবে। আমি চললাম, ভালো থাক তোরা। তুমিও ভালো থেকো। কবিরাজ মশাই, এই নিন সব দলিল। রবি, চলো। এই কাগজগুলো সবাইকে দিয়ে আমরা তোমার গ্রামে যাব। অন্যের জিনিস আমি কাছে রাখতে চাই না। ঠিক আছে। রবি যে এখনো কবিরাজ মশাইকে নিয়ে ফিরে এলো না, তবে কি ওই এক চোখা পেতনি রবিকে মেরে ফেললো? মরল মশাই, তো এখন এসে বলবেন না। আমাদের রবির কিছুই হবে না। গ্রামের সবার দোয়া আছে ওর মাথায়। দেখবেন গ্রামের মানুষকে বাঁচাতেও ঠিক কবিরাজ মশাইকে নিয়ে ফিরে আসবে। তাই যেন হয়। কবিরাজ আর রবি গ্রামে এসে পেতনির দেওয়া সেই ওষুধ সবাইকে দেয়। কবিরাজ মশাই, আমরা সবাই আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। যদি কৃতজ্ঞ থাকতে হয়, তাহলে রবির পর থাকুন। কারণ এই ওষুধ রবির জন্য আমরা পেয়েছি। এক চোখা পেতে আমাদের এই ওষুধ দিয়েছে। সেই সাথে আমাদের গ্রামকে অভিশাপ মুক্ত করেছে রবি। শুধু তাই নয়, এখন থেকে এই জঙ্গল পেরিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার পথে আর কোনো বাধা নেই। সেই পেতনি মুক্তি পেয়েছে। রবি, তোমার মতো একজনকে পেয়ে আমরা সত্যিই ধন্য। তোমার মতো মানুষ ঘরে ঘরে জন্ম নিক। তুমি আমাদের গর্ব হয়ে থাকবে সারা জীবন। আমি এবার বাড়ি যাই মোরল মশাই। আমার বউটা যে কি রাগ করে আছে কে জানে। বেশ বেশ, যাও তুমি। লেটেল, তুই কবিরাজ মশাইয়ের জন্য খাবার আর থাকার ব্যবস্থা কর। আর পা টিপে টিপে ঘরে তুকতে হবে না চোরের মতো। বীর বীরের মতো এসো। বাহ, আজ দেখি আমার বউয়ের মুখে ফুল ফুটেছে। তোমাকে অনেক কথা শুনিয়েছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার জন্য গর্বে আমার মন ভরে যাচ্ছে আজ। হয়েছে, আর এত সুনাম করতে হবে না। এবার